নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমের সব হিন্দু বাঙালিরা ভারতের নাগরিক, বললেন মুখ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য শ্রীভূমিতে। 10 অক্টোবর রাজ্যে 8 থেকে 9,000 শিক্ষক নিযুক্তি, জানালেন হিমন্ত। মেহেরপুর মেডিকেল 4 লেন রাস্তার অধিগ্রহণকারী জমি মালিকদের জরুরি সভা ডিসি অফিসে কাল। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমের হিন্দু বাঙালিরা ভারতের নাগরিক। অসম চুক্তি অনুযায়ী তারা ভারতীয় নাগরিক। 71 সালের আগে হিন্দু বাঙালিরা অসমে এসেছিলেন, তাই তারা ভারতীয় নাগরিক। আজ সংবাদ মাধ্যমে এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, সিএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য 12 জন আবেদন করেছিলেন। নাগরিকত্ব পেয়েছেন 3 জন, বাকি 9 জনের আবেদন এখনও বিবেচনাধীন। আগামীতে নাগরিকত্বের জন্য আর আবেদন জমা পড়বে না বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন। অসমতো সিএ অহাৰ পিছত 12 জন লোকে আবেদন কৰিলে। 12 জনৰ 3 জনে নাগৰিকত্ব পালে, 9 জনে নাপালে। গতিকে এই গোটেই ব্যৱস্থাটোৰ বিশেষ কোনো ইম্পেক্ট আমাৰ ৰাজ্যখনত নাই। শ্বহীদ হ'ল 5 জন, নাগৰিকত্ব পালে 3 জনে। গতিকে এই ধৰণৰ আন্দোলনৰ কোনো যে এক যুক্তিৰ আধাৰত নাছিলে তাক প্ৰমাণ কৰিছে। আৰু আজিও আপোনালোকে ইলেকশ্যনলৈকে চাব, কোনো আবেদনেই অহা নাই আৰু নাহেও। কাৰণ আমাৰ অসমত থকা বঙালী হিন্দুখিনি 71 চনৰ আগতে অহা, গতিকে তেওঁলোকে এপ্লিকেশ্যন দিয়াৰ কথাই নাই। আৰু বঙালী হিন্দু মানুহখিনিক সন্দেহৰ চকুৰে চোৱা যায়, কিন্তু তেওঁলোক আচলতে যেতিয়া বাংলাদেশত যুদ্ধ হৈছিল সেই সময়তে তেওঁলোক অসমলৈ অহা। গতিকে অসম চুক্তি অনুসৰি তেওঁলোক ভাৰতীয় নাগৰিক। 12 জন ভাৰতীয় নাগৰিক নাছিলে, আবেদন কৰিছিলে। অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য দেখা দিয়েছে শ্রীভূমি শহরে। বেসরকারি ওই অ্যাম্বুলেন্স সহ চালককে আজ আটক করেছে পুলিশ। শিশুর অবস্থা সংকটজনক দেখে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেলে রেফার করা হয়, কিন্তু শিশুকে শিলচর নিয়ে আসার জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে বেসরকারি এক অ্যাম্বুলেন্সে ওই শিশুকে নিয়ে রওনা হলেও শহর সংলগ্ন বাখরশাল এলাকায় পৌঁছার পরই অ্যাম্বুলেন্সের অক্সিজেন শেষ হয়ে যায় বলে অভিযোগ। এতে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মৃত্যু হয় বলে অভিভাবকদের অভিযোগ। हमारे पैसे तुम्हारे गौरव मंचर हो गया दिलाइसे फिल्टर दिलाई तो आम गए बारे गया पैसा बारे ड्राइवर के मुनिया पैसे और अन्य गाड़ी नहीं होते 5,000-6,000 देवा लगभग हमारे नहीं होते 2500 3,000 हो আমার লগে আইও খুশি আইসি মার্চে আনিয়া দিচ্ছে বাদ মার্চে তো দেখি ইমার্জেন্সি লইয়া যাইতা রুশে লইয়া যাইতা ফাইভের তারা যে করছে বাদে হে ঠিক করে যে করে বাদে কত উড়াই লাগছে কি তার আগে ঠিক করতাম তো ইমার্জেন্সি হইলে কি তৈল আমরা তো ইমার্জেন্সি আছে হেও তো ঠিক করে বাদে উঠিছে উঠে কত মান আইছে তার বাপে দেখছো তেল নাই তেল কত বিল বড় গড়িয়া খানকে ফোনামাতি আইছে আইয়ার লোক তখন গেছে গেলে আপনি বাসায় তখন বন্ধ তার বাপে আমরা হাত লাগাই বন্ধ করে লিছি হাত লাগাই বন্ধ করছি বাদে ওটা গুড়া টুরার বাদে হিরিয়া গাড়ি নিছে কি কতক্ষণ নিয়ালেও তার হিরিয়া বন্ধ হয়ে গেছে পানি লাগাইছে তাহলে আর ওগো বন্ধ হইছে আর হাতটা খালি নাইয়ে আর ও বাদে দম গেছে ও নামিছে লাগে দিন তোর কাছে আলি বন মারে দেখু কিলা দেখু গেছে কি নি টাইম ফারিয়া না কইয়া কইয়া দে ও তা করে তার ভাই ও পাইবে ঠিকান হে তার বাড়ি গেছে না কি কইছে বন মারে খালি কর তুমি ভাই মুরা আমার আমি তো আর গুত মুরা আমার ওতে গাড়ি আর এখন দেই আর দেখু মুরা আমার আসনা তুই ফাড় দে না নি ওইটা করতে করতে মারা গেছে ও ড্রাইভার কর ও তা করতে করতে মরে গেছে ও সরকারি নাই অ্যাম্বুলেন্স মিলো সরকারি নাই আমরা বললাম মানুষ আমরা অ্যাম্বুলেন্স দেও সরকারি না আমার নাই 25 হইলেন যাইবে না হসপিটাল লাগি না করছে নাই না করছে কইছে তারা নাই ড্রাইভার বলছে আমরা জায়গা তাকি ও জায়গা
আগামী 10 অক্টোবর রাজ্যে 8 থেকে 9,000 শিক্ষক নিযুক্তি হবে। আজ এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীতে সব হাই স্কুল হায়ার সেকেন্ডারিতে উন্নীত হবে বলে হিমন্ত জানান। এলপি স্কুলগুলোকে আদর্শ স্কুল করার সরকারি কোনো প্রকল্প নেই বলে জানান মুখ্যমন্ত্রী। 10 অক্টোবৰত প্ৰায় 8-9 হাজাৰ শিক্ষকৰ নিযুক্তি হ'ব। শিক্ষকৰ প্ৰতি বছৰে ৰিটায়াৰমেণ্টটো হয়, গতিকে আমি নিযুক্তি দিয়াৰ চেষ্টা কৰোঁ। কেতিয়াবা হাইকোৰ্টত কেছ আদিও থাকে। তাৰ মাজতে মই ভাবোঁ যে পৰিৱেশ আগতকৈ ভাল আৰু ভাল কৰিব লাগিব। আদৰ্শ এলপি নহয়, হাইস্কুলে হ'ব। এলপি আদৰ্শ কৰাৰ কথা আমি চিন্তা কৰা নাই, কিন্তু হাইস্কুলবিলাক আমি হায়াৰ সেকেন্ডারি কৰিম। মেহেরপুর থেকে মেডিকেল অবধি 4 লেন রাস্তার জন্য যেসব জমি মালিকদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের আগামীকাল জেলাশাসকের কনফারেন্স রুমে এক সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। জমি মালিকদের বিভিন্ন আপত্তি সম্পর্কে এদিন শুনানি হবে। জেলাশাসকের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। উল্লেখ্য, 4 লেনের ওই রাস্তার জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের আপত্তি আগেই গ্রহণ করা হয়েছে, তাই আগামীকালের ওই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে জুলুসে মোহাম্মদী শান্তি মিছিল নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামীকাল শিলচরে এই মিছিল অনুষ্ঠিত হবে। এতে কোনো ধরনের মাইক বা সাউন্ড সিস্টেম বা ডিজে ব্যবহারের অনুমতি নেই বলে জানালেন আয়োজকরা। সর্বাবস্থায় শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়। মিছিল শুরু হবে নাগাটিলা রহমানিয়া মসজিদ থেকে, শেষ হবে ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করব। এবছর 1500 বছর উদযাপন হিসেবে সমগ্র বিশ্বের মধ্যে বিভিন্নভাবে মর্যাদাপূর্ণভাবে এই দিনকে পালন করা হয়। আর আপনাদের সবার কাছে আমরা আহ্বান করছি, আপনারা সকাল 6 ঘটিকার সময় আমাদের শিলচর শহরতলি পেশকারের রোড সংলগ্ন রহমানিয়া মসজিদের প্রাঙ্গণ থেকে যে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 12 রবিউল আউয়াল উপলক্ষে যে মিছিল, শান্তির মিছিল বের হবে, এই মিছিলে আপনারা অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করতে আপনারা সর্বাবস্থায় শরীয়তের ভিতরে থেকে আপনারা অংশগ্রহণ করবেন, যাতে আপনাদের দ্বারা কোনো উশৃঙ্খল বা শরীয়ত বিরোধী কাজ না হয় তার প্রতি বিশেষভাবে নজর রাখবেন। এবং মিছিলে অংশ নিয়ে আপনারা সোনাবাড়িঘাট হয়ে আমাদের এই মিছিলটি এসে শেষ হবে ধনোহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের 32তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ শিলচর অম্বিকাপট্টিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রয়াত যশোদারঞ্জন শিকদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য, ডক্টর সুমিতা দত্ত, ডক্টর এস দাস, পাঞ্চালী শিকদার সহ অন্যান্যরা। আমাদের আজকে 32তম ফাউন্ডেশন ডে। আমাদের রাজীব গান্ধী ইনস্টিটিউট এটা বানানো হয়েছে বিভিন্ন কোর্সে মানুষকে যাতে স্বাবলম্বী করা যায়। যেমন আমাদের এখানে হোমিওপ্যাথি ডিসপেন্সিং কোর্স হয়, ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স হয়, সেলাইয়ের কোর্স হয়, পাবলিক হেলথ ওয়ার্কার কোর্স হয়, এরকম অনেক কোর্স হয় যেগুলো কোর্স করে এখান থেকে শিখে যাতে স্বাবলম্বী হতে পারে। যারা এখানে কোর্স করে পাস করে গেছে সবাই চাকরি পেয়ে যায়। তো আমরা এইখানে প্রতি বছর এই ফাউন্ডেশন ডে পালন করি, এইবারও পালন করছি। আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন, যারা শিক্ষক আছেন, তাদের সবাইকে নিয়ে ফাউন্ডেশন ডে পালন করছি। এবং আমরা আশা করব আমাদের এই ইনস্টিটিউটে দিন দিন আরও অনেক বেশি ছাত্রছাত্রী আসবে এবং তাদের যে ইনস্টিটিউট তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেবে। স্টুডেন্ট সবাই মিলেই পালন করা হচ্ছে এটা ফাউন্ডেশন ডে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শহরতলের গঙ্গাপুর গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র। ওই গ্রামে 1200 পরিবারের বসবাস। স্থানীয় নাসিরউদ্দিন সহ তার পরিবারের লোকেরা গত কয়েকদিন ধরে বিদ্যুতের তারের উপর কখনো বাঁশ আবার কখনো গাছ ফেলে গোটা গ্রামের বিদ্যুৎ সরবরাহের বাধার সৃষ্টি করে আসছেন। গত কয়েকদিন থেকে গ্রামটি অন্ধকারে ডুবে রয়েছে। এ নিয়ে সরব হয়েছে বজরং দল। আজ বজরং দলের কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন নাসিরউদ্দিনের বিরুদ্ধে। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন। গঙ্গাপুরের মানুষ আমরা এখানে মেহেরপুর ডিভিশন 2 থাকি। আমরা এখানে যে নাগাটলা লাইনটা ST লাইনটা গেছে, যে এখানে অনেক বাঁশঝাড় আছে, গাছ আছে এবং নাসিরউদ্দিন লস্করের একটা দোকান আছে ছোটো। আর এই লাইনটা আমরা আজকে পূর্বপুরুষের কমপক্ষে 50-60 বছর থাকি, আমরা জন্মের আগে থেকে এই লাইনটা জ্বলের। কিন্তু এই দোকানটা হয়েছে মোটামুটি ধরলেন 4-5 বছর হইব, আরও কম হইতে পারে। কিন্তু তারা বাজার লাগাইছে, বাজার লাগানোর পরে লাইনটার উপরে বাজারটা পরে তারা কাটেও না। আর এইটা প্রবলেমটা হয় কি যে মানে লাইনটা উড়ে গেছে। লাইনটা উড়ার পরে এরপরে তো লাইন আমরা যাই গিয়া, এরপরে আমরা উদারবন ডিভিশন থাকি আমরা এই যে SDO স্যারকে ফোন করি যে স্যার লাইনম্যান পাঠাই না আপনি। তারাও আয় কোনো লাইন দেয় তারা। এরপরে কোনো সময় আমরা মেহেরপুর SDO ফোন করি, তাই কই যে না এটা তো আমার ডিভিশন নাই, উদারবন ডিভিশনের আছে। তো উদারবন্দের সাব ডিভিশনের যে SDO স্যার তাই কইতে শুনতে তোমরা কাজ করো, তোমরা বাসকান্দি ফিটার থেকে লই নাও। কিন্তু আমরা মনে করি যে গঙ্গাপুর গ্রামে যে রেভিনিউ ভিলেজটা অত গরিব গাঁও আছে, আর শিলচরের কোনো ফ্যাসিলিটি নাই এখানে। একমাত্র আমরা ইলেকট্রিক লাইনটাও আছে, যেটা কোনো সময় লোডশেডিং লইলে আধা ঘন্টার ভিতরে আই যায়। এটা শিলচরের লাইন আছে, গতিকে কোনো মানুষে কথা মানে না যে আমরা এই বাসকান্দি লাইন থেকে লইতাম। আর এই মানুষটা বারবার আমরা প্রবলেম ক্রিয়েট করে যে যাতে তারা লাইনটা এখানে ডিপার্টমেন্টে আমরা কয় না যে তোমরা লাইন কাটি লাও, কিন্তু এই মানুষটা খালি বারবার কই তোমরা কমপ্লেন দেয় যে তোমরা এখান থেকে লাইনটা সরাইয়া তোমরা হফারও নেও গিয়া। আর তার বাস পড়িয়া লাইনটা ফল্ট হয়। আর আজকে সকাল 9টা থেকে লাইনটা গেছে এইখানে, আর লাইন ফল্ট হইয়া এখানে প্লাস্টিক পাইপ লাগাই ST লাইনে এটা জ্বলছে। এটা এইরকম তো প্রায় কোনো সময় হয়। আজকে আমার কাছে সন্ধ্যার সময় হঠাৎ করে গঙ্গাপুর থেকে ফোন আসলো যে ওদের এখানে সকাল থেকে কারেন্ট নেই। তো আমি যখন কারেন্টের কারণটা জানতে পারলাম, তখন ওরা বলল যে এইখানের মধ্যে নাসিরউদ্দিন বলে একজন লোক আছে, ও বারবার এই যে কারেন্টের তার আছে এটার উপরে বাঁশ ফেলে দেয়। বাঁশ ফেলার পর কারেন্টের লাইন শর্ট হয়ে যায় এবং পুরা গঙ্গাপুর এখানে প্রায় 1200 পরিবার থাকে, মানে লগভগ পপুলেশন আছে প্রায় 5 থেকে 6,000 পরিবার পপুলেশন আছে, 1200 পরিবারের মতো। ওরা 2 দিন পর এরকম ধরনের হ্যারাসমেন্ট করে লাইন ডিফল্ট করে দেয় এবং লাইন পুরো গ্রামের বিদ্যুৎ চলে যায়। আজকে সকালবেলাও ঠিক এইভাবে বাঁশ লাগিয়ে ওরা লাইনটা ছিঁড়ে ফেলে এবং সন্ধ্যার সময় যখন এসিবি থেকে যখন লোকেরা গেছে, SDO যেই ওরা সবাই গেছে, যখন ওইখানের মধ্যে গিয়ে যখন বললো যে লাইনটা ঠিক করতে যাবে, ওখানে নাসিরউদ্দিন ওদেরকে বাধা দিয়েছে, বলছে যে যদি মার্ডার হয়ে যাবে, কিন্তু আমি কোনো অবস্থাতেই লাইন আমি দিতে দেব না। তারপর ওরা বাধ্য হয়ে, ওখানের মধ্যে অনেক লোক জমা হয়ে গেছে, তারপর ওরা বাধ্য হয়ে এসিবির লোক এখান থেকে ফেরত চলে যায়। আমি জিজ্ঞেস করতে যাই উনি কে নাসিরউদ্দিন, যে উনি এসিবির লোককে করে দেবেন, আর কে উনাকে সাহস দিয়েছে যে উনি বারবার লাইন ফল্ট করেন।
কে উনাকে সাহস দিয়েছে? আমরা আজকে এখন সদর থানায় এসেছি। যদি আজকে রাত্রের ভিতরে যদি গ্রামে যদি কারেন্ট না যায় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং তারপর যা আন্দোলন হবে সেটা কিন্তু প্রশাসন জিম্মেদার থাকবে। কাঠিগড়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বরাকভ্যালি করম মহোৎসব। বুধবার রাতে গুমরা বাগান ফুটবল ময়দানে বিপুল উৎসাহে পালিত হলো আদিবাসী এবং চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই উৎসব। সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা এবং কাঠিগড়ার 21টি চা বাগান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষ সমবেত হন ওই উৎসবে। এই ঐতিহ্যবাহী উৎসবে ছিল বিভিন্ন কর্মসূচি। ছোটবেলা থেকে আমি করম উৎসবের সঙ্গে জড়িত, যেহেতু আমার জন্ম বাগানে, আমরা বাগানে থাকা সুবাদে এই করম উৎসবকে আমরা বিশেষ একটা উৎসব হিসেবে পালন করে এসেছি বাগানে আগের ছোট থেকেই। আজকের দিনে করম উৎসব একটা বিরাট আকার ধারণ করেছে, একটা মহোৎসবে পরিণত হয়েছে এবং আমাদের দলের পরিচালিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই উৎসবকে আরেক নতুন মাত্রা দিয়েছেন। সর্বভারতীয় স্তরে এই উৎসবের পরিচিতি দিয়েছেন। করম উৎসবকে, করম পূজার দিনকে উনি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। এটা তাহার একটা মহৎ কাজের একটি নিদর্শন। সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় মহাশয়, উনিও আজকে এই উৎসবে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু বিটিআর এর নির্বাচনে উনি ব্যস্ত থাকার ফলে আমার মারফতে কমিটির একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ওনাদের এই প্রোগ্রাম পরিচালনার জন্য ওনার তরফ থেকে একটি উপহার উনি আমার মাধ্যমে ওদেরকে দিয়েছেন। করম উৎসবের তরফ থেকে আমরা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, আমরা অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম করম ফেস্টিভ্যাল সহযোগে আমরা আসাম গভর্নমেন্ট এবং ভারত সরকারকে এটাই আমাদের অনুরোধ, যেটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে, যেগুলা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে জনজাতিকরণ দেওয়া। এবং আমরা আজ প্রায় 200 বছর ধরে আসামে আমরা বসবাস করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা একটা ল্যান্ড পাট্টা পাইনি। আমাদের ল্যান্ড পাট্টার জন্য অনেক অসুবিধা হয় এবং আমাদের যে টি গার্ডেন যেটা মিনিমাম ওয়েজ আছে এইটাতে 228 টাকাতে আমাদের পরিবার চালা এবং বাচ্চাদেরকে শিক্ষিত করা আমাদের খুবই একটা অসুবিধা হয়। সেই জন্য আমরা আসাম সরকার এবং ভারত সরকারকে অনুরোধ করছি যাতে আমাদের এই যেগুলা ডিমান্ড আছে অতি সত্ত্বে পূরণ করুক। করম মহা উৎসব প্রত্যেকটা বছর পালিত হয়, এবারও হচ্ছে গুমরা বাগানে। বিশেষ করে দেখা যায় যে তাহলে প্রত্যেকটা জায়গা অর্থাৎ আদিবাসী অঞ্চল যেগুলো আছে প্রত্যেকটা অঞ্চলে সেই করম উৎসব বা করম পূজা, এই জন্য উৎসব এবং পূজা বলছি যে একদিকে যেরকম আধ্যাত্মিকতা পুজোর কাম চলছে, আমার মারা পূজা করছেন, আর অন্যদিকে কি হচ্ছে অন্যদিকে আমরা আনন্দ ফুর্তি অর্থাৎ সেই উৎসবের মেজাজ, অর্থাৎ আমাদের নতুন ফসল যখন আসে এই ফসল কাটার যে একটা যে আনন্দ, আমরা সনাতন সভ্যতা সংস্কৃতিতে আমরা প্রত্যেকটা জিনিসকে পুজো করি। আমরা আকাশকে পুজো করি, আমরা বায়ুকে পুজো করি, আমরা মাটিকে পুজো করি, আমরা প্রত্যেকটা জিনিসকে পুজো করি, অর্থাৎ যে আমাদেরকে বাঁচিয়ে রাখে তাকেই আমরা পুজো করি, সেটাই আমাদের সভ্যতা সংস্কৃতি। তাই আমি বিশ্বাস করি যে আজকে নতুন ফসল উঠবে, চাষ হয়েছে, সেই যে আনন্দমুখর একটা বাতাবরণ, সেই সময় বাতাবরণে আমরা সবাই এখানে মিলিত হলাম বিশ্বাস করি। এবং আমরা যদি এই পরিবেশটাকে যদি আরো সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি, যেভাবে এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, আমরা চাই সেটা আরো উত্তর শ্রীবৃদ্ধি হোক এবং সামনের দিন সুন্দর পরিবেশ হোক। পরম বাবার আশীর্বাদ কৃপা দৃষ্টি প্রত্যেকের উপর বর্ষিত। বিগত কয়েক বছর থেকে আমাদের কাঠিগড়ার যে 21টা চা বাগান রয়েছে, মেইন বাগান এবং বাড়ি বাগান মিলে এই বাগানগুলোকে আমাদের আদিবাসী ভাইয়েরা এবং তাদের ছাত্র সংগঠন মিলে প্রত্যেক বছরই সুন্দরভাবে করম পূজার আয়োজন করে। গত বছর করকরিতে হয়েছিল, মানে এখানে বিরাট আকারে জাঁকজমকপূর্ণভাবে পূজা হচ্ছে। তো আমি সবাইকে শুভকামনা জানাই, অভিনন্দন জানাই করম পূজার এবং সবার মঙ্গল কামনা করি। 36টি জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় বার্ষিক করম মহোৎসব সাড়ম্বরে পালিত হলো পাতিমারা জিপির নাগাডোমে। বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই মহোৎসব পালিত হয়। গোটা এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয় উৎসবকে কেন্দ্র করে। নাগাডোম অঞ্চলে একটি 36টা জনজাতি গোষ্ঠীর নিয়ে একটা সংস্থা আছে। এই সংস্থার মাধ্যমে করম পূজা আয়োজন করা হয়েছে
এই পূজাতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমি এখানে উপস্থিত হয়েছি এবং সকল যারা ভক্ত আছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও যাতে ভালোভাবে এবং বড় করে এই করম পূজা করা যায় তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব এবং ভবিষ্যতে আমি তাদের এই ট্রেডিশনাল যে পরম্পরা আছে, যে পর্ব আছে, এই পর্বে আমি সম্মিলিত হব এবং আগামীতে আরও বড় করে করার চেষ্টা করব। তাই আজকে আমাদের এখানে সংস্থার যারা সভাপতি আছে উনি আপনাদের কিছু এই ব্যাপারে এই সংস্থার এবং এই করম পূজার সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন, সেটা আমার সভাপতিকে অনুরোধ করছি উনি কিছু বলার জন্য। আজ 3 সেপ্টেম্বর 2025 ইংরেজি, আজকে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীতে আমাদের 108টা জনগোষ্ঠীর মধ্যে পালন করা হয়। তার মধ্যে আমরা 36টা জনজাতি আন্না সামাজিক সংস্থা নামে আমরা নাগাডুম চা বাগানে করম পরব উদযাপন করতে চলেছি। আজকের এই করম পরবের বিশাল একটা দিন। এই দিনটি বর্তমান সরকার আমাদেরকে সম্পূর্ণ বাগান ছুটির ঘোষণা করেছে। আগে এরকম ছুটির ঘোষণা ছিল না। বর্তমান সরকারে 3 বছর থেকে আমাদেরকে এই করম পরব উপলক্ষে ছুটির ঘোষণা করেছেন। আমাদের এত দূর অঞ্চলের সবাই এই করম পরবকে উৎসাহিত হয়ে করে পালন করছে। 1 তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। আজ 3 তারিখ। 3 তারিখে আজ সম্পূর্ণ এখন একটু আগেই করমের যাওয়া জাগানি হলো, তারপরে পূজা অর্চনা হবে, পূজা অর্চনার পরেই খিসা হবে, তারপরে সারা দিন সারা রাত পর্যন্ত ঝুমর নৃত্য মুগ্ধ হয়ে এত দূর অঞ্চলের জনজাতিরা এই করম পূজাকে উপভোগ করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুলভ ইন্ধন যোজনার ফর্ম এবং অরুণোদয় সুবিধা প্রাপকদের হাতে এদিন শুভেচ্ছাপত্র তুলে দিলেন বিজেপি নেতা ভজন সেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সুনাই পুরসভার চেয়ারপারসন প্রতিনিধি সুবিনয় দাস, বিজেপি নেতা রামেশ্বর শর্মা প্রমুখ। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 3-0 অরুণোদয় আজকে তোর সঙ্গে এটা জড়িত করেছেন। এলপিজি যারা কানেকশন আছে, অরুণোদয় প্রাপক যারা, তাদের জন্য ফর্ম দিয়েছেন। ফর্মটা ফিল আপ করে আমরা জমা দেবো। তারা প্রতি মাসে গ্যাসের কানেকশনের জন্য আরও 250 টাকা বেশি পাবে। তার মানে আমাদের সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক যারা অরুণোদয় বেনিফিশিয়ারি আছেন সুনাই সমষ্টিতে 19,501টা হয়েছে, তাদেরকে প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে এবং এটার কিছুটা দেওয়ার প্রত্যেক বেনিফিশিয়ারির ঘরের ইলেকট্রিসিটির জন্য একটা বরাদ্দ আছে এই 1500 টাকার মধ্যে, এবং এলপিজি কানেকশনের জন্য 250 টাকা, এবং সুস্বাস্থ্য টাকার জন্য মহিলাদের জন্য আরও কিছু টাকা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আমাদের যারা অরুণোদয় প্রাপক তারা সেই টাকা থেকে ডাল এবং চিনি, আলাদা শস্য কেনার জন্য এবং ফল, এবং গর্ভবতী মহিলা যারা আছেন স্বাস্থ্যের জন্য ওষুধ কেনার জন্য। এবং আমাদের সরকার আগামী অক্টোবর থেকে প্রত্যেক যারা রেশন কার্ড হোল্ডার আছে আবার চিনি, ডাল এবং লবণ আমরা ডিলারের মাধ্যমে বিতরণ করা হবে এবং এটার একটা মূল্য ধার্য করা হয়েছে, সেটা আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, সেটা দিয়ে ডিলার থেকে কিনতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর জন্মদিন পালন করল শিলচর কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে কেক কেটে গৌরবের জন্মদিন পালন করা হয়। এদিন শিলচর রেল স্টেশন সহ অন্যান্য স্থানে দুস্থদের মধ্যে ফলমূল বিতরণ করেন কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর, পাপন দেব, যুব কংগ্রেস জেলা সভাপতি রঞ্জিত দেবনাথ প্রমুখ। গৌরবজির আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমরা আজকে কেক কেটেছি। কংগ্রেস ভবনে প্রত্যেক কংগ্রেস কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আজকে আমরা শিলচর রেল স্টেশনে এসে দুস্থ যারা গরিব মানুষ তাদের মধ্যে আমরা ফল বিতরণ করেছি এবং আমরা সবাই আশীর্বাদ করছি গৌরব গগৈজিকে, উনি এগিয়ে যান, ওনার আগামী দিনের স্বপ্ন যেন পূরণ হয়, ভগবান যেন ওনাকে আশীর্বাদ করেন।
আজ হাইলাকান্দিতেও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর জন্মদিন পালন করল গৌরব গগৈ ফ্যান্স ক্লাব। এদিন ক্লাবের সদস্যরা পূজার্চনা করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বস্ত্র বিতরণ করেন। শিশুদের মধ্যে বিতরণ করা হয় চকলেট। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনোজ মোহন দেব সহ অন্যান্যরা। আজকে আমাদের প্রিয় নেতা গৌরব গগৈজির জন্মদিন আজকে আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পালিত হচ্ছে। আমাদের হাইলাকান্দি জেলাতেও গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। আমরা প্রথমেই আমাদের হাইলাকান্দি আদি কালীবাড়িতে কালী মন্দিরে মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি, ওনার মঙ্গল কামনা করেছি, দীর্ঘায়ু কামনা করেছি। উনি একজন এত ভালো আমাদের নেতা, যাতে আগামী দিয়ে উনি যাতে আরও আমার আসাম তথা ভারতবর্ষে যাতে দায়িত্ব নিয়ে আমাদের সমাজ এবং দেশের রাষ্ট্রের যাতে উনি কাজ করতে পারেন, তাই ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমরা বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা আজকে যে শুরুয়াত হয়েছে, আমরা অনেক কাজ আছে, আমরা এখন শুরু করব। আমরা মায়ের কাছে প্রথমে আমরা প্রণাম এবং মায়ের কাছে আমরা পূজা নিবেদন করেছি, তখনকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। কাঠিগড়ার বুরুঙ্গায় স্টার সিমেন্ট প্ল্যান্টে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি তুলল বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশন। তারা এ নিয়ে আজ জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দিয়ে এই দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকা দূষণমুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। আজকে আমরা বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশনের একটা ডেলিগেশন, আমাদের বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীরেন সিনহার নেতৃত্বে আমরা আজকে আমাদের কাছাড় জেলার ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করে একটা স্মারকলিপি প্রদান করি। এই স্মারকলিপিতে আমরা বৃহত্তর আমাদের বরাক উপত্যকায় কোনো উদ্যোগ নেই। আমাদের উত্তর কাটিগড়া বুরুঙ্গাতে যে স্টার সিমেন্ট প্লান্ট হচ্ছে, সেই স্টার সিমেন্ট প্লান্ট হওয়ার কারণে আমরা খুবই খুশি। আমরা ওয়েলকাম করছি স্টার সিমেন্ট ফ্যাক্টরি আমাদের এখানে হওয়ার জন্য। তো আমরা এই ফ্যাক্টরি একদিকে হচ্ছে আমরা খুশি, অন্যদিকে আমরা লোকাল থেকে আমাদেরকে এই ফ্যাক্টরিতে লোকাল এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য, এখানে পলিউশন থেকে আমরা বাঁচার জন্য উন্নত মানের তাদের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করতে এবং জল নিষ্কাশনের ব্যাপারে আমার সভাপতি বলবেন। এই ব্যাপারে আমরা আজকে ডেপুটি কমিশনারের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে আমরা একটা স্মারকলিপি দিয়ে আলোচনা করি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এই মেমোরান্ডামটি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা মিটিং করবেন, জয়েন্ট মিটিং করতে উনি আশ্বস্ত করেছেন। আমরা যে ডিমান্ড দিয়েছি মেমোরান্ডামে উনি পড়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তাই আমরা আমাদের বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাছাড়ের জেলা ডিপতি ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এই রেসপন্স দেওয়ার জন্য। বিভিন্ন দাবি আদায়ে গতকাল থেকে গুয়াহাটিতে ধর্নায় বসেছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। এই আন্দোলনে কাছাড় থেকে 50, হাইলাকান্দি থেকে 40 এবং শ্রীভূমি জেলা থেকে বহু কর্মী যোগ দিয়েছেন। শুক্রবার পর্যন্ত চলবে ওই আন্দোলন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমের সব হিন্দু বাঙালিরা ভারতের নাগরিক, বললেন মুখ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য শ্রীভূমিতে। অক্টোবর রাজ্যে 8 থেকে 9,000 শিক্ষক নিযুক্তি, জানালেন হিমন্ত। মেহেরপুর মেডিকেল 4 লেন রাস্তার অধিগ্রহণকারী জমি মালিকদের জরুরি সভা ডিসি অফিসে কাল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।